ব্যথার সমস্যায় আমরা কম বেশি অনেকেই ভুগে থাকি। শরীরের যে কোনো জায়গার যত পুরনোই ব্যথা হোক না কেন, সেটা আপনার হাঁটুতে, কাঁধে, কোমরে, পায়ের গোড়ালিতে, বাতের, মোচের বা জয়েন্টের। আজ আমি আপনাদের কাছে এমনই একটা হোম রেমেডি শেয়ার করব, যেটা একবার ব্যবহার করলে আপনাদের যে কোনো ধরনের ব্যথা 5 মিনিটের মধ্যেই চলে যাবে। আপনাদের ব্যথাকে টেনে বের করতে সাহায্য করবে এই রেমেডিটা। তাছাড়াও এই রেমেডিটা আপনারা বাড়িতে খুব সহজে বানিয়েও নিতে পারবেন, ব্যবহার করাও খুবই সহজ। তো এখানে আমি নিয়েছি কাঁকরোল। কাঁকরোল আমরা প্রত্যেকেই খাওয়ার জন্য ব্যবহার করে থাকি, তবে এই কাঁকরোল ব্যথা দূর করার ক্ষেত্রে এতটাই পাওয়ারফুল, যত পুরনোই ব্যথা হোক না কেন সেটাকে টেনে বের করতে সাহায্য করে। তবে এর ব্যবহার করার সঠিক পদ্ধতিটা জানতে হবে। আপনি যদি পেন কিলার, ব্যথা দূর করার ক্রিম, ওষুধ খেয়ে বিরক্ত হয়ে গেছেন বা ব্যবহার করে বিরক্ত হয়ে গেছেন, কোনো কিছুতেই কিচ্ছু হচ্ছে না, আপনার যদি জয়েন্টের জায়গার মধ্যে গ্রিস শেষ হয়ে গেছে, হাঁটার সময় হাঁটুতে কটকট আওয়াজ আসছে, তাহলে কিন্তু আজকে আপনাদের এই রেমেডিটা সব সমস্যার সমাধান করবে। সবার প্রথম এখানে আমি মিডিয়াম সাইজের একটা কাঁকরোল নিয়েছিলাম। পুরোটা যেহেতু লাগবে না, অর্ধেক কেটে নিয়েছি। কাঁকরোলের ওপরের যে সবুজ খোসার অংশটা রয়েছে, গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে দিচ্ছি। তবে কাঁকরোলের যে বীচের অংশগুলো থাকে সেটাও কিন্তু ফেলবো না। ব্যথা দূর করার ক্ষেত্রে এই কাঁকরোলের বীজগুলো এতটাই ভালোভাবে কাজ করে, আপনারা ব্যবহার না করলে বুঝবেন না। কেন কি, কাঁকরোলের বীজের মধ্যে এমন বেশ কিছু প্রপার্টিস থাকে, যেটা আমাদের ব্যথার মধ্যে অনেক সময় কনকন শিরশির করে, সেই শিরশিরানি ভাবটা কিন্তু খুব সহজে কম করে দেয়। এমনকি যত পুরনোই ব্যথা হোক না কেন, সেটাকে টেনে বের করতে খুব ভালো করে সাহায্য করে। কাঁকরোলের বীজের অংশটা সাইডে রাখলাম, সেটা পরে ব্যবহার করব। তার আগে যে খোসার অংশটা গ্রেট করে নিয়েছিলাম, তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ। লবণ কি করবে, বিষ ব্যথা দূর করতে সাহায্য করবে। অনেক সময় হাতে পায়ে চোট লেগে গেলে সেই জায়গাটা তো ফুলে ওঠে, তার সাথে প্রচণ্ড ব্যথা করে। ব্যথা দূর করার সাথে সাথে ফোলা ভাবটাকেও কম করবে এই লবণ। লবণটাকে এর সাথে ভালো করে মিশিয়ে দেব। এবার পাত্রটাকে সাইডে রাখলাম। অন্যদিকে একটা পাত্র নিয়েছি। এমন পাত্র নেবেন যেটা খাবার কাজে ব্যবহার করেন না। এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণের কালো জিরে। কালো জিরে কী করবে, ব্যথা তো আমাদের কম করবে, বিশেষ করে অনেক সময় দেখবেন বাতের ব্যথা হলে সেই কঠিন বাতের ব্যথা সহজে সারতে চায় না, সেই ব্যথাও কিন্তু খুব সহজে দূর করবে। আর নিয়েছি এখানে 2 কোয়া মিডিয়াম সাইজের রসুন। রসুন ব্যথা দূর করার ক্ষেত্রে খুবই কার্যকরী, সেটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি। তবে চাইলে আপনারা রসুনটাকে থেতো করে ব্যবহার করতে পারেন। আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 কোয়া মিডিয়াম সাইজের রসুনের ব্যবহার করেছি। আপনারা যদি ছোট নেন, সেক্ষেত্রে 3 কোয়া বা 4 কোয়া রসুনের ব্যবহার করতে পারেন। রসুনের মধ্যে এমন বেশ কিছু প্রপার্টিস থাকে, যেটা আমাদের কনকন শিরশিরানি ভাবটাকে কম করে, এমনকি ব্যথাটাকেও কম করতে সাহায্য করে। আর দিয়েছি এখানে কিছুটা পরিমাণের সর্ষের তেল। সর্ষের তেল কি করবে, আমাদের হাড়কে মজবুত করবে। অনেকেরই ব্যথার জায়গার মধ্যে গ্রিস শেষ হয়ে যায়, সেই গ্রিসকে ফিরিয়ে আনতেও সাহায্য করবে। সব উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালোভাবে যখন মিশে যাবে, এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, যে হলুদ রান্নাতে ব্যবহার করি। হলুদ ন্যাচারাল পেন কিলারের মতোই কাজ করবে। আমরা অনেকে ব্যথা দূর করার জন্য বিভিন্ন ধরনের ক্রিম, ওষুধ, স্প্রে বা পেন কিলারের ব্যবহার করি। তবে দেখবেন কিছুদিনের জন্য ব্যথা ঠিক হয়ে গেলেও আবারও কিন্তু আমাদের ব্যথা করতে শুরু করে, বা হয়তো আমরা যদি কোনো পেন কিলার বা ওষুধ খাওয়া বন্ধ করে দিই, সেক্ষেত্রেও ব্যথা করে। তো আপনারা যদি এই রেমেডিটা ব্যবহার করেন, আপনাদের কিন্তু কোনো রকমের পেন কিলার, ব্যথা দূর করার ওষুধ, ক্রিম কোনো কিছুই ব্যবহার করতে হবে না। আর নিয়েছি এখানে কর্পূর। যে কর্পূর পুজোতে ব্যবহার করি, সেই কর্পূরই নিয়েছি। গুঁড়ো করে আমি এর মধ্যে দিয়েছি। কর্পূর ব্যথা দূর করতে খুব ভালো করে কাজ করে। তারপর আবারও এটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার এখানে নিয়েছি কাঁকরোলের যে বীজের অংশটা রয়েছে সেটা। তো এটা কিন্তু ডাইরেক্ট ব্যবহার করা যাবে না। বীজের মধ্যে যে একটা রস থাকে, সেটা ব্যথা দূর করতে খুব ভালো করে সাহায্য করে। আর যত পুরনোই ব্যথা হোক না কেন, সেই ব্যথাকে সহজেই টেনে বের করতে সাহায্য করে। তো এখানে আমি একটা পাথরের সাহায্যে বীজের অংশগুলো ভালো করে থেতো করে নেব, যাতে করে রসটা সহজে বেরিয়ে আসে। আপনারা চাইলে এখানে শিলনোড়া বা মিক্সারেরও ব্যবহার করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন খুব ভালো করে কিন্তু এটাকে আমি থেতো করে নিয়েছি।
এবার এই থেতো করা অংশটা আমি পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। কাঁকরোল বীজের মধ্যে যে রসটা থাকে সেটা ব্যথা দূর করতে খুব ভালো করে কাজ করে। এবার আবারও সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। এটা যখন ভালো মতো মিশে যাবে তখন এই পাত্রটাকে আমি গ্যাসের মধ্যে বসিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটাকে নাড়াচাড়া করে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। এই রেমেডির মধ্যে এমন বেশ কিছু উপকরণের ব্যবহার করা হয়েছে যেটা আমাদের হাড়কে মজবুত করবে। আমাদের যদি ব্যথার জায়গার মধ্যে গ্রিস শেষ হয়ে যায় সেই গ্রিস ফিরিয়ে আনতে সাহায্য করবে। ব্যথার জায়গার মধ্যে অনেক সময় কনকন শিরশিরানি ভাব থাকে, সেটা কম করবে। তাছাড়াও দেখবেন আমাদের ব্যথার জায়গা অনেক সময় ফুলে ওঠে, যদি হাতে পায়ে চোট লেগে যায় সেটাও কিন্তু কম করবে। যখন একটু নাড়াচাড়া করে আপনারা মিশ্রণটা ফুটিয়ে নেবেন, তারপর কাঁকরোলের খোসার যে অংশটা গ্রেট করে রেখেছিলেন লবণ দিয়ে মিক্স করে, সেটাকে আপনারা দিয়ে দেবেন। তারপর একদম লোতে রেখে এটাকে আরও কিছু সেকেন্ড নাড়াচাড়া করে নেবেন, তবে কোনোভাবেই কিন্তু পুড়িয়ে নেওয়া যাবে না। একটু ঠান্ডা হওয়ার জন্য সাইডে নামিয়ে রাখছি। অন্যদিকে এখানে একটা পাত্র নিয়েছি, এর মধ্যে বেশ কিছুটা পরিমাণে নর্মাল জল দিয়েছি, সামান্য দিয়েছি লবণ। লবণটাকে জলের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এবার এই পাত্রটাকে গ্যাসের মধ্যে বসিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু এখন ফুটতে শুরু করেছে। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে পাত্রটাকে সাইডে নামিয়ে রাখবো যাতে করে একটু ঠান্ডা হয়ে যায়। আমি এইভাবে করে 5 মিনিট মতো রেখেছিলাম। এখন কিন্তু কুসুম গরম হয়ে গেছে, আর এটা কিন্তু কুসুম গরম অবস্থাতেই ব্যবহার করতে হবে। এখানে একটা কাপড়ের টুকরো নিয়েছি, এই মিশ্রণের মধ্যে এইভাবে ভালো করে ডিপ করে নিংড়ে নেব। কি কাজে ব্যবহার করবেন, আপনাদের যে জায়গার মধ্যে ব্যথা করবে সেই জায়গার মধ্যে এটাকে দিয়ে এইভাবে করে সেক করতে হবে। অনেকেরই দেখবেন আঙুলের যে জায়গাগুলো থাকে তার মধ্যে টান ধরে আসে, ভারী কোনো জিনিস তুলতে গেলেই প্রচণ্ড ব্যথা করে। হাতের যে জয়েন্টের জায়গা থাকে তার মধ্যে কনকন শিরশির করতে থাকে। তো এইভাবে করে আপনারা সপ্তাহে 2 দিন সকাল সন্ধ্যা সেক করবেন। যখন আপনারা এইভাবে ব্যথার জায়গার মধ্যে সেক করবেন দেখবেন অনেকটাই আরাম অনুভব হবে। আমরা অনেকেই ব্যথা দূর করার ক্রিম, ওষুধ, স্প্রে ব্যবহার করি। ব্যথাটা কিছুক্ষণের জন্য ঠিক হয়ে গেলেও আবারও কিন্তু ব্যথার সমস্যার মধ্যে পড়তে হয়। আপনারা এইভাবে যদি রেমেডিটা স্টেপ বাই স্টেপ ফলো করেন, আপনাদের যে কোনো ধরনের ব্যথা চিরতরের জন্য দেখবেন চলে যাবে। তো যখন আপনারা সেক করবেন, সেক করে নেওয়া হয়ে গেলে যে রেমেডিটা বানিয়েছিলাম সেটা নিয়েছি। তার মধ্যে দেখবেন যে তেল ভাবটা থাকে সেটাকে দিয়ে আপনাদের এইভাবে আলতো হাতে মালিশ করতে হবে। তবে যখন আপনারা এটা ব্যবহার করবেন কুসুম গরম করে আপনারা ব্যবহার করবেন, চাইলে 1 সপ্তাহের জন্য স্টোরও করতে পারেন। আমরা অনেক সময় কি করি দেখবেন, ব্যথা লাগলেই ক্রিমের ব্যবহার করি, বা হয়তো অনেকে আছে কি করে পেন কিলার খেয়ে নেয়। তবে এগুলো হয়তো কিছুক্ষণের জন্য ঠিক হয়, আবারও কিন্তু ব্যথা করে। তো আপনারা চাইলে এই রেমেডিটা কিন্তু বাচ্চাদের ক্ষেত্রেও ব্যবহার করতে পারেন, কেন কি অনেক সময় বাচ্চারাও হাতে পায়ে চোট লাগিয়ে নেয়। তাছাড়াও বয়স্করা অনেক সময় কি হয় দেখবেন একটু বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না, হাঁটা চলা করলেই কনকন শিরশির করে। তো আপনারা এইভাবে করে মিশ্রণের তেলটা দিয়ে আলতো হাতে মালিশ করবেন, ব্যথার জায়গাটা দেখবেন আপনাদের অনেকটাই আরাম অনুভব হবে। আর যদি রেগুলার আপনারা কাজটি করতে পারেন আপনাদের ব্যথা কিন্তু চিরতরের জন্য চলে যাবে। অনেক সময় আঙুলের মধ্যে টান ধরে আসে, এইভাবে চাইলে আপনারা কিন্তু আঙুলের মধ্যেও মিশ্রণের তেলটা দিয়ে আলতো হাতে মালিশ করতে পারেন। অনেকেরই মাংসপেশির মধ্যেও টান ধরে যায়, সেক্ষেত্রে হাতে পায়ে মাংসপেশির মধ্যে এই তেল ভাবটা দিয়ে আপনারা মালিশ করতে পারেন। তবে যাদের তুলনামূলকভাবে ব্যথাটা কম থাকবে, খুব বেশি থাকবে না, তারা সপ্তাহে 2 দিন কাজটি করবেন, ব্যথা দেখবেন আস্তে আস্তে সম্পূর্ণ চলে যাবে। আবার অনেকেরই আছে প্রচণ্ড ব্যথা করে, সেক্ষেত্রে আপনারা কি করবেন, মিশ্রণের তেলটা দিয়ে তো মালিশ করবেনই, তাছাড়াও যে মিশ্রণটা রয়েছে সেটা ব্যথার জায়গার মধ্যে এইভাবে দিয়ে দেবেন। আর কুসুম গরম অবস্থাতে দিতে হবে, তবে মিশ্রণটা যাতে ঝরে পড়ে না যায় এইভাবে করে একটা কাপড় পেঁচিয়ে রেখে দেবেন আপনারা 30 থেকে 35 মিনিটের জন্য। তো এইভাবে আমি 30 মিনিট মতো রেখেছিলাম। তারপর এই কাপড়টা দিয়ে আমি মিশ্রণটাকে এইভাবে করে তুলে জায়গাটা মুছে নিচ্ছি। তবে আপনারা এইভাবে করে সাথে সাথে কিন্তু জল দিয়ে ধুয়ে পরিষ্কার করতে যাবেন না, এইভাবে রেখে দেবেন 20 থেকে 30 মিনিটের জন্য। যদি জল দিয়ে ধুয়ে পরিষ্কার করেন সেক্ষেত্রে ঠান্ডা জলের ব্যবহার করবেন না,
আবারও কুসুম গরম করে নেবেন জলটা, সেটা দিয়েই আপনারা এইভাবে ব্যথার জায়গাটা মুছে পরিষ্কার করবেন। এইভাবে স্টেপ বাই স্টেপ যদি রেমেডিটা ফলো করতে পারেন, আপনাদের যে কোনো ধরনের ব্যথা হতে পারে, হাঁটুতে, কোমরে, কাঁধে, পায়ের গোড়ালিতে, খুব সহজেই আপনাদের ব্যথা কিন্তু চলে যাবে। আশা করছি রেমেডিটা কাজে আসবে।